তোমরা যখনই ঠাকুরকে পুজো করবে কিংবা বিশেষ কোনো পুজোর ভোগ তৈরি করবে বা বিশেষ পুজো করছো, ভোগ দিচ্ছ, তোমরা সেই ক্ষেত্রে মনে রাখবে যে পঞ্চদেবতার পুজো ছাড়া কোনো পুজো সম্পূর্ণ হয় না। তার জন্য মাকে তোমরা যখন নিজের মতো করে পুজো করবে, ঘরে অমাবস্যা কিংবা পূর্ণিমা কিংবা কোনো বিশেষ পুজো, যেরকম আমরা বিপত্তারিণী পুজো দিই, শনি পুজো বিশেষ করে বড় করে করি, তখন তোমাদের সবসময় একটা কথা মনে রাখা প্রয়োজন, পঞ্চখণ্ডের ভোগ ছাড়া কিন্তু কোনো পুজো হয় না। অসম্ভব। ৫ জন দেবতা রয়েছে যাদের পুজো আমাদের করতেই হয়। তার জন্য আমি সকলকে বলব, তোমরা পারো কিংবা না পারো ভোগ নিবেদন করতে, কিন্তু তোমরা পঞ্চখণ্ডের ভোগ দেবে। এটা দেওয়াটা অতীব আবশ্যক। পঞ্চখণ্ডের ভোগের মধ্যে গণেশের ভোগ হয়, সূর্যের ভোগ হয়, নারায়ণের ভোগ হয়, তারপর শিবের ভোগ হয়, আর হচ্ছে গিয়ে দুর্গা দেবীর ভোগ। এই হচ্ছে ৫ জন দেবতা। এই পঞ্চখণ্ডের ভোগ ছাড়া কিন্তু কোনো পুজো হয় না। তার জন্য আমি সকলকে বলব, তোমরা পঞ্চখণ্ডের ভোগ দেবে প্রত্যেকটা পুজোতে। জয় মিষ্টি।